হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুখবর। গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস ইন্ডিয়া পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু একটা নিত্য নতুন ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বেরিয়েছে। তাই তোমাদের বলবো, তোমরা যদি 10 পাস করে থাকো, শুধুমাত্র 10 পাস করে থাকলে তোমরা কিন্তু গ্রামীণ ডাক সেবক জিডিএস 2025-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। শুধুমাত্র 10 পাস করে থাকলেই কিন্তু তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হয়। তাই তোমাদের বলবো, যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে দেবে। কারণ যখনই তোমাদের কিন্তু কোনো ভ্যাকেন্সি বেরোবে, সেই ভ্যাকেন্সির আপডেট কিন্তু তোমাদের সবার প্রথমে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই তোমাদের বারবার বলছি, এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু তোমরা প্রেস করে দেবে। এবার চলে আসবো আমরা মূল ভিডিওতে। তো জিডিএসের যে গ্রামীণ ডাক সেবক যে পোস্ট, সেই পোস্টের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কী কী তোমাদের এক্সামিনেশন ফি, সমস্ত কিছু তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে কেউ কিন্তু এই ভিডিওটি কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমরা কিন্তু মিস করে যাবে। তাই তোমাদের বারবার বলছি, এই ভিডিও কিন্তু তোমরা স্কিপ করবে না, পার্ট টু পার্ট দেখো। সমস্ত কিছু তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। অন্য কোনো ভিডিও দেখার তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে না। তো সবার প্রথমে আমি চলে আসবো তোমাদের এই যে গ্রামীণ ডাক সেবক। এই গ্রামীণ ডাক সেবক 2025-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির প্রথমে তোমাদের বলে দিই যে শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র 10 পাস, কোনো কিছু কিন্তু এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস বা কোনো কিছু কিন্তু তোমাদের লাগবে না। শুধুমাত্র 10 পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কিন্তু বারবার আসবে না। তাই তোমাদের বলবো, যারা এই ভ্যাকেন্সিতে সুযোগ পেয়েছে আবেদন করার, অবশ্যই কিন্তু এই যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফিল আপ করে নেবে। তো প্রথমে চলে আসবো গ্রামীণ ডাক সেবক 2025-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু এবার আমরা দেখে নেব। তো গ্রামীণ ডাক সেবক পোস্টের জন্য তোমাদের কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবকের কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ তোমাদের ডাক সেবকের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরিয়েছে। এবং দেখো, তোমাদের 2 নম্বরে রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন এডিট কারেকশন উইন্ডো সম্পর্কে বলেছে। তো এবার আমরা আসবো এই যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান আমরা কীভাবে করব। তো সবার প্রথমে আমি তোমাদের বলে দিই যে এখান থেকে বলেছে, দ্য ক্যান্ডিডেটস উড নিড টু রেজিস্টার দেমসেলস বিফোর সাবমিটিং অ্যান অনলাইন অ্যাপ্লিকেশান। দে উড নিড এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। অর্থাৎ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকবে এবং তোমাদের যে অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস, সেই অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস কিন্তু তোমাদের কিন্তু দিতে হবে। সবার প্রথমে তোমরা জানো যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিন্তু সব রেজিস্ট্রেশনে কিন্তু তোমাদের দিতে হয়। এই দুটো কিন্তু লাগবেই লাগবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে তোমাদের যে ফটোগ্রাফার এবং সিগনেচার, সেটা কিন্তু তোমাদের রিসেন্ট যে ফটোগ্রাফ বা সিগনেচার, সেটা কিন্তু দেবে। কোনো কিছু পুরনো কিন্তু দেবে না। পুরনো হলেই কিন্তু অনেক জিনিস কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এটা জিডিএসের বা এই পোস্টের জন্য নয়, যে কোনো ভ্যাকেন্সিতে ফিল আপ করবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবার চলে আসবো তোমরা রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমরা যে রেজিস্ট্রেশনের ডেট, সেই রেজিস্ট্রেশনের ডেট দেখো, এখানে তোমাদের বলে দিয়েছে, শিডিউল দেখো বলে দিয়েছে 10 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের শিডিউল বলে দিয়েছে। কত তারিখ পর্যন্ত? 10/2 থেকে 3 অর্থাৎ তোমাদের 10ই ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন বা সাবমিশন তোমরা কিন্তু করে নিতে পারবে। 10 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত। এবং তোমাদের সিরিয়াল নম্বর 2তে দেখো বলে দিয়েছে এডিট কারেকশন উইন্ডো। অর্থাৎ তোমাদের যে এডিট, সেই এডিট অর্থাৎ তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেই এডিট বা কারেকশন তোমরা করে নিতে পারবে 6/3/2025 থেকে 8/3/2025। অর্থাৎ তোমরা 6 মার্চ থেকে 8 মার্চ এই ডেটের মধ্যেই কিন্তু তোমরা এডিট বা কারেকশন করে নিতে পারবে। তো তোমরা রেজিস্ট্রেশন এবং সাবমিশন সম্পর্কে জেনে গেলে এবং এই যে সেই এডিট সম্পর্কে কিন্তু তোমরা জেনে গেলে। এরপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তোমাদের যে পদগুলি, সেই পদগুলি সম্পর্কে আলোচনা করবে। তো এখানে দেখো রয়েছে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, AB,
পিএম এবং তোমাদের দেখো রয়েছে একটা 3 নম্বরে রয়েছে দেখো ডাক সেবক। তো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেগুলোই কিন্তু আমি তোমাদের বলবো, অযথা কিন্তু বেশি কিছু বলে লাভ নেই। যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলোই কিন্তু তোমাদের বলবো। নোটিফিকেশান অনেক কিছু দেওয়া থাকে, তো সব জানার কিন্তু তোমাদের প্রয়োজনে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্টগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি। এরপর দেখো তোমাদের ডাক সেবকের পর দেখো তোমাদের বলে দিছি যে, তো দেখো ডাক সেবকের পর তোমাদের রয়েছে যে ইমুলমেন্টস, অর্থাৎ তোমাদের যে বেতনক্রম, সেই বেতনক্রম তোমাদের কিন্তু দেখো এখানে তোমাদের বলে দিয়েছে। অর্থাৎ তোমাদের যে বেতনক্রম, সেই বেতনক্রম তোমাদের কিন্তু এখানে দেখো রয়েছে। তোমাদের বেতনক্রম সম্পর্কে তোমাদের দেখো এখানে রয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে তোমাদের যে বেতনক্রম, সেই বেতনক্রম হচ্ছে 12,000 থেকে শুরু করে 29,380 পর্যন্ত। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে বেতন ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে কিন্তু বেতন তোমাদের খুবই ভালো, 29,380 পর্যন্ত। এবং তোমাদের এবিপিএমের ক্ষেত্রে তোমাদের কিন্তু বেতনও রয়েছে খুব ভালো, 10,000 থেকে 24,470 পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে তোমাদের কিন্তু বেতনও খুব সুন্দর রয়েছে। এরপর দেখো তোমাদের রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট, অর্থাৎ তোমাদের প্রত্যেক পোস্টের জন্য তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া দেখো রয়েছে এজ লিমিট। প্রথমে রয়েছে এজ লিমিট, তোমাদের মিনিমাম এজ বলেছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ তোমাদের রয়েছে 40 বছর। অর্থাৎ তোমাদের যে এজ, সেই এজ তোমাদের হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, অর্থাৎ তোমাদের 18 থেকে 40। এবং তোমাদের দেখো এখানে রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট, অর্থাৎ তোমাদের যে এজ রিল্যাক্সেশন, সেই এজ রিল্যাক্সেশন দেখো এখানে তোমাদের সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু তোমাদের বলে দিয়েছে। অর্থাৎ তোমাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে অর্থাৎ SC STর ক্ষেত্রে তোমাদের ছাড় রয়েছে 5 বছর। এবং 2 নম্বর সিরিয়ালে বলে দিয়েছে আদার ব্যাকআউট ক্লাস অর্থাৎ ওবিসির ক্ষেত্রে তোমাদের রয়েছে 3 বছর। এবং 3 নম্বর সিরিয়াল বলে দিয়েছে ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ EWS এর ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো কিছু এজ রিল্যাক্সেশন দেয়নি। এরপর তোমাদের রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটিস অর্থাৎ PWDর ক্ষেত্রে তোমাদের রয়েছে 10 বছর। এবং 5 নম্বর সিরিয়ালে বলে দিয়েছে PWD সাথে তোমরা ওবিসি হয়ে থাকলে 13 বছরের ছাড় পাবে। এবং 6 নম্বর সিরিয়ালে বলে দিয়েছে ডিসএবিলিটি অর্থাৎ PWD সাথে তোমার SC ST হলে 15 বছরে কিন্তু তোমাদের ছাড় রয়েছে। তো তোমরা এজ রিল্যাক্সেশন সম্পর্কে কিন্তু জানতে পারলে। এরপর দেখো তোমাদের রয়েছে 5.2 পারাতে বলে দিয়েছে যে কোয়ালিফিকেশান অ্যাজ অন দ্য ডেট অফ নোটিফিকেশান, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশান দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিয়েছে শুধুমাত্র তোমরা 10 পাস অর্থাৎ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট, অর্থাৎ তোমরা শুধু 10 পাস থাকলে কিন্তু তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। এবং ম্যাথমেটিক্স এবং ইংলিশের ক্ষেত্রে তোমাদের পাসিং মার্কস থাকলে, অর্থাৎ তোমরা শুধুমাত্র 10 পাস থাকলে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে, শুধুমাত্র 10 পাস, কোনো কিছু HS গ্র্যাজুয়েশন কোনো কিছুই লাগবে না। এরপর দেখো তোমাদের বলে দিয়েছি যে ম্যাথামেটিক্স এবং ইংলিশের ক্ষেত্রে তোমাদের পাসিং মার্কস আগেই বললাম যে 10 পাস শুধুমাত্র হতেই হবে, ম্যাথামেটিক্স এবং ইংলিশে পাস থাকলে হবে। এরপর দেখো তোমাদের বলে দিচ্ছে আদার কোয়ালিফিকেশান তোমাদের কিছুই না, শুধুমাত্র সিম্পল নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ তোমাদের সিম্পল নলেজ অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের যে বেসিক নলেজ। আদার কোয়ালিফিকেশানে দেখো তোমাদের বলে দিচ্ছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের যে বেসিক নলেজ, সেই বেসিক নলেজ থাকলেই কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। নলেজ অফ সাইকেলিং, এগুলো তোমাদের কিন্তু সিম্পল ছোটো একটা ব্যাপার, এগুলো থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের সিম্পল হচ্ছে 10 পাস, শুধু 10 পাস থাকলে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে শুধুমাত্র 10 পাস। এরপর রিজার্ভেশন রয়েছে, এবার তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট আলোচনা করবো আমি। তোমাদের দেখো এখানে বলে দিয়েছে মেডিকেল ইস্যু বলেছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করে নিতে পারবে। তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশানের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু তোমাদের আমি কিন্তু ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in এই লিঙ্কটি তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা কিন্তু অনায়াসে আবেদন করে নিতে পারবে। কোনো কিছু লিঙ্ক এখানে তোমাদের জানতে হবে না, ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তোমরা কিন্তু অনায়াসে সেই লিঙ্ক ক্লিক করে কিন্তু সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু সেখান থেকেও পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশানে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ডেসক্রিপশানে কিন্তু সমস্ত লিঙ্কের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু দিয়ে দিই। এরপর দেখো তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া বলে দিয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই যে 10th সার্টিফিকেট যে 10th-এর রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতে কিন্তু তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে। তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে অনেকে ভাবে যে আমি যেহেতু দাদা মাধ্যমিকে কম নাম্বার পেয়েছি তাহলে কি আমি এতে সিলেকশন পাবো না, এটা ভুল ধারণা। তোমরা কিন্তু অবশ্যই সিলেকশন করে নিতে পারবে। শুধুমাত্র যে পোস্ট, সেই পোস্টটা কিন্তু তোমরা ভালো করে দিলেই কিন্তু এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু চাকরি পেতে পারবে। শুধুমাত্র কিন্তু ভালোভাবে পোস্ট প্রিপারেশান, সেই প্রিপারে যে পোস্ট, সেই পোস্ট কিন্তু ভালো করে প্রিপারেশান দিলেই কিন্তু তোমরা অনায়াসে এই চাকরি কিন্তু পারবে। বেশি নাম্বার বা কম নাম্বার বলে কিছু কিন্তু হয় না।
এই যে জিডিএসের ভ্যাকেন্সি শুধুমাত্র কিন্তু নাম্বারের ভিত্তিতে হয়। আমি তোমাদের বলবো পোস্ট প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপের সময় কিন্তু ভালোভাবে নজর দেবে, সেখানে কিন্তু তোমাদের এই চাকরির সুযোগ কিন্তু রয়েছে। পোস্ট প্রিপারেশনটাই কিন্তু তোমাদের জিডিএসের কিন্তু মেন রয়েছে। এরপর দেখো তোমাদের সঙ্গে আলোচনা করব আমি এর নিচে দেখো রয়েছে তোমাদের গ্রেড পয়েন্ট মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এখানে তোমাদের A1 A2 B1 B2 C1 C2 D, এটা গ্রেড দেখো তোমাদের বলেছে A1 A2 B1 B2 C1 C2 D। গ্রেড পয়েন্টে তোমাদের 10 9 8 7 6 5 4 3, এগুলো তোমাদের কিন্তু এতটা জানার দরকার নেই। গ্রেড পয়েন্ট তোমাদের কিন্তু লাগবে না। এবার দেখো তোমাদের এখানে দেখো তোমাদের তার নিচে দেখো তোমাদের কিন্তু বলে দিয়েছে কম্বিনেশন অফ সিলেকশন অ্যান্ড প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, এটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্স এরকম নেই। তো তোমাদের কিন্তু আগেই তোমাদের বলে দিয়েছিলাম আমি যে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কিন্তু বলবো। এরপর দেখো তোমাদের গুরুত্বপূর্ণ একটা রয়েছে যে উইল বি রেকর্ড অফ to carry following documents in original as applicable and 2 sets of self-attested photocopies of for submission। অর্থাৎ যে ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে, এখানে দেখো তোমাদের যে ডকুমেন্টস, সেই ডকুমেন্ট রয়েছে মার্কশিট অর্থাৎ 10th মার্কশিট, আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি হয়ে থাকে, SC OBC PWD সার্টিফিকেট EWS যদি তোমাদের এগুলো থাকে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ আধার কার্ড থাকলে হবে, মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই মেডিকেল অফিসার অফ অ্যানি গভর্নমেন্ট, অর্থাৎ যে কোনো একটা গভর্নমেন্টের একটা মেডিকেল অফিসারের থেকে যে মেডিকেল সার্টিফিকেট, সেই সার্টিফিকেট এটা কোনো কিন্তু ফ্যাক্ট নয়, তোমরা যে কোনো জায়গায় হেলথ সেন্টার থেকেও কিন্তু এটা করে নিতে পারবে। তো শুধুমাত্র টেন্থের যে মার্কশিটের সেই মার্কশিটের জেরক্স কপি কিন্তু তোমরা করে নিতে পারবে, সাথে কিন্তু ক্যারি করবে যদি তোমাদের শর্ট লিস্টেড করা হয়। এগুলোই তোমাদের বলেছে। এরপর দেখো তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা রয়েছে যে তোমাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেখো তোমাদের রয়েছে এখানে। এরপর দেখো আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্য হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফি দেখো তোমাদের কিন্তু নিচেই বলে দিয়েছে। এখানে কমিউনিটি রয়েছে, কমিউনিটি OBC PWD এগুলো তোমাদের কিন্তু জানার দরকার নেই। এরপর দেখো তোমাদের রেজিস্ট্রেশন সম্পর্কে বলেছে, আগে বললাম রেজিস্ট্রেশন কীভাবে করবে, লিঙ্ক দেখো এখানে তোমরা ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে। ইমেল ID, আধার নাম্বার, ইনফরমেশন অ্যাবাউট বোর্ড, এগুলো তোমাদের কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে সেগুলো কিন্তু তোমাদের লাগবে। মোবাইল নাম্বার বলেই দিলাম যে মোবাইল নাম্বারতে কিন্তু OTP যাবে, ইমেল অ্যাড্রেসেও কিন্তু তোমাদের OTP যাবে। তো এগুলো তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো তোমাদের কিন্তু প্রত্যেকেই জানা দরকার। কারণ এরপর দেখো তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি, পেমেন্ট অফ ফি সম্পর্কে তোমাদের বলে দিই যে শুধুমাত্র জেনারেলের ক্ষেত্রে তোমাদের ফি কিন্তু শুধুমাত্র লাগবে 100 টাকা, এবং মহিলা বা SC ST PWDর ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কোনো কিছু কিন্তু ফি লাগবে না। অর্থাৎ শুধুমাত্র জেনারেলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা লাগবে, মহিলা বা SC ST PWDর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু তোমাদের কিন্তু ফি লাগবে না। ফি কোনো কিছুতেই কিন্তু তোমাদের লাগছে না, শুধুমাত্র জেনারেল হলে 100 টাকা লাগবে, SC ST বা মহিলা হলে তোমাদের কিন্তু ফি লাগবে না। অনলাইন অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের আগেই বলে দিলাম। তো এই ছিল তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। এবং তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট আপডেট বলে দিই যে ফটোগ্রাফ, সেই রিসেন্ট ফটোগ্রাফের কিন্তু তোমাদের আপলোডিং যে ফাইল ফরম্যাট, সেই ফাইল ফরম্যাট কিন্তু তোমাদের JPG-তে কিন্তু থাকতে হবে, এবং তোমাদের যে সাইজ, সেই সাইজ কিন্তু 50 KBর উপরে হওয়া চলবে না। সিগনেচারও কিন্তু JPG ফরম্যাটে থাকবে, এবং যে নট এক্সিস্টিং অর্থাৎ তোমাদের যে ফটো যে সাইজ, সেই সাইজ কিন্তু তোমাদের 20 KBর মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু হতে হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে এবার তোমাদের দেখো এখানে তোমাদের লোকাল যে এরিয়াগুলো, সেই এরিয়ার ল্যাঙ্গুয়েজ ওয়াইজ তোমরা কিন্তু প্রেফারেশনের অনুযায়ী তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে ফিল আপ করে নিতে পারবে। এখানে তোমাদের যেখানে বেঙ্গলি সেখানে দেবে। আসামে দেখো এখানে তোমাদের বলে দিয়েছে 3 ডিস্ট্রিক্ট অফ বারাক ভ্যালি, বেঙ্গলির ক্ষেত্রে তোমাদের এতটা করার, এখানে যেখানে বেঙ্গলি সেখানে তোমরা কিন্তু ফিল আপ করে নিতে পারবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলিটাই কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকে, তাহলে তোমরা অনায়াসে কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারবে। এরপর দেখো তোমাদের বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের যে জোন, মানে ওয়েস্ট বেঙ্গলের যে একটা জোন রয়েছে দার্জিলিং ডিভিশন, সেখানে বেঙ্গলি আর নেপালি ল্যাঙ্গুয়েজের কিন্তু তোমাদের রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতে এটা কিন্তু তোমাদের গ্রাহ্য, বেঙ্গলিটা তোমরা আগেই জানো। এরপর দেখো তোমাদের সেরকম কিছু জানার নেই। তো এই ছিল তোমাদের GDS-এর একটা ইম্পর্টেন্ট নোটিশ। তো প্রত্যেককে আমি তোমাদের বলবো, প্রত্যেককে যারা তোমরা এই ভ্যাকেন্সিতে কিন্তু চাকরি পেতে চাও, অনায়াসে কিন্তু ফর্মটি এখনও ফিল আপ চলছে, তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করে সম্পূর্ণ কিন্তু আবেদন করে দাও, দেখবে তোমাদের কিন্তু এই চাকরি কিন্তু অনেক সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে। নাম্বার কম বেশি থাকলে হয় না, শুধুমাত্র পোস্ট প্রিপারেশনটাই মেন। এরপর তোমাদের ফর্মেট হবে SC ST সার্টিফিকেট, এগুলো তোমাদের কিন্তু SC ST যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট যদি থাকে তখন এই ফর্মেটগুলো তোমাদের কিন্তু কাজে লাগে। এগুলো তোমাদের কিন্তু ততটা নেই, শুধুমাত্র
যারা এসসি এসটি তাদের যে ফরম্যাট, সেই ফরম্যাট কিন্তু আমি তোমাদের অনেক ভিডিওতে বলে দিয়েছি, সেই ভিডিও সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা জেনে নিতে পারবে যে ফরম্যাটটা কেমন, কারণ এসসি এসটির ফরম্যাট একটা আলাদা সেন্ট্রালে রয়েছে, সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। তো এই ছিল তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং সবার প্রথমেই বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের নিত্য নতুন প্রত্যেকদিন ভ্যাকেন্সি নিয়ে সম্পর্কে কিন্তু তোমাদের আলোচনা করব, তাই প্রত্যেক স্টুডেন্টদের বলবো তোমরা যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু তোমরা ক্লিক করে দেবে। অসংখ্য কিন্তু ধন্যবাদ।